জয় নিতাই গৌর হরিবোল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো আজকেও শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী কিছু ভাগবতীয় কথা আলোচনায় ব্রতী হয়েছি আমরা। আজকের আলোচনার বিষয়টি খুব সুন্দর, মন দিয়ে শুনবেন। আলোচনার বিষয় হলো আমাদের সংসাররূপী অন্ধকূপে পড়ে থাকতে হয় কেন, কেন আমাদের বারবার করে আসতে হচ্ছে এই ধরাধামে বিভিন্ন জনিতে। তাই আলোচনার বিষয় হচ্ছে আমাদের সংসাররূপী অন্ধকূপে পড়ে থাকতে হয় কেন। এর জন্য আমরা সাহায্য গ্রহণ করেছি মহামুনি ব্যাসদেবকৃত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, তার ভাগবত মাহাত্ম্য ৪র্থ অধ্যায় ৭৭ থেকে ৭৮ দুটো শ্লোক থেকে, যে আমাদের সংসাররূপী অন্ধকূপে পড়ে থাকতে হয় কেন। আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সঙ্গে যারা একটু পরিচিত, তারা এই ভাগবত মাহাত্ম্যের ৪র্থ এবং ৫ম অধ্যায়ে আত্মদেবের উপাখ্যান পায়। অর্থাৎ আত্মদেবের পুত্র যে গোকর্ণ, এটা তার উপাখ্যানও বলা যেতে পারে। আত্মদেবের 2 সন্তান, বড়জন ধুন্ধুকারী পাপিষ্ঠ দুষ্ট, আর ছোটজন গোকর্ণ পরম ভক্ত। তা এই বড় ছেলের অত্যাচারে, ধুন্ধুকারীর অত্যাচারে পিতা আত্মদেব এবং মাতা ধুন্ধুলি অতিষ্ঠ হয়েছিলেন, এবং পরম ভক্ত গোকর্ণের কথা শুনে পিতা বনে যাওয়ার জন্য প্রস্তুত গিয়েছিলেন। সেটা আমরা অন্য ভিডিওতে জেনেছি বা জানব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো যে আমাদের এই সংসাররূপী অন্ধকূপে বারবার পড়তে হয় এবং পড়ে থাকতে হয়, আবার আসি আবার যাই, এই করতে থাকি কেন। আসুন ৭৭ নম্বর এবং ৭৮ নম্বর শ্লোকে কি বলছেন। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন, বাছা, বনে গিয়ে আমার কি করা উচিত, বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো। আত্মদেব বলছেন গোকর্ণকে, তুমি আমাকে বলো আমি বনে গিয়ে কি করব, এই সংসার যাতনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কি করণীয়। আমি অত্যন্ত মূর্খ। আত্মদেব বলছেন, পিতা বলছেন পুত্রের কাছে। দেখুন, আমরা যতক্ষণ পণ্ডিত, জ্ঞানী, ধনী, মানি, বিদ্বান, পরম ভক্ত ইত্যাদি 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 বিশেষণে বিশেষিত হই, তখন কিন্তু ভক্তিপথে চলা আমাদের পক্ষে মুশকিল হয়ে যায়। কারণ চৈতন্য চরিতামৃতে পেয়েছি, দিনেরে অধিক দয়া করে ভগবান, পণ্ডিত কুলীন ধনীর বড় অভিমান। তাই এখানে আত্মদেব বলছেন, আমি অত্যন্ত মূর্খ, আজ পর্যন্ত কর্মবশত স্নেহপাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসাররূপী অন্ধকূপেই পড়ে রয়েছি। তাহলে আমাদের অজ্ঞানতা, মূর্খতা, কে আমি, কেনে আমায় যারে তাপত্রয়, ইহা নাই জানি জীবের কইচে হিত হয়। সনাতন গোস্বামীপাদ জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভুকে।
তাহলে আমরা অন্ধকূপে পড়ে থাকি কেন? আমাদের কর্মবশত এবং স্নেহপাশে বদ্ধ হয়ে আমাদের এই সংসারে অন্ধকূপের মধ্যে পড়ে থাকতে হয়। তুমি বড়ই দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। তা আমরা যদি কোনো সাধু মহাত্মার কাছে গিয়ে বলি আমি সংসারকূপে আবদ্ধ হয়ে পড়ে আছি, আমাকে উদ্ধার হওয়ার রাস্তাটা বলে দিন, তাহলে তিনি তখন আপনার ইচ্ছা মতন সেই রাস্তাটা বলে দেন। তো আজকে আমরা এই যে আমাদের অন্ধকূপে পড়ে থাকতে হয় কেন, সংসাররূপী অন্ধকূপে পড়ে থাকতে হয় কেন, সে বিষয়ে জানলাম। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, ভাগবত মাহাত্ম্য, 4th অধ্যায় 77 এবং 78 নম্বর পয়েন্ট থেকে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আজ এ পর্যন্ত। জয় নিতাই, গৌর হরি বল, শ্রী রাধে শ্যাম।